দেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। দেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই সরকারের মূল লক্ষ্য বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শেরেবাংলা নগর এলাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মুনাজাতে একে একে যুক্ত হন দলের সব শীর্ষ নেতা। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্র সম্পূর্ণ নির্বাসিত। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কলাকৌশলে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছে। গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলাকৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে। এখন সবকিছু লুটেরা মাফিয়া চক্রের হাতে, এরাই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, সরকারের মূল লক্ষ্য দেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তার মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে, সে আন্দোলনকে আরও জোরদার করে এই সরকারকে পরাজিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।